লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা কিচ্ছু এলোমেলো হয়নি মা, বিশ্বাস করো কিচ্ছু এলোমেলো হয়নি, সবটা আগের মতো আছে মা। আমার মাথা ঠিক ছিল না তখন, আমি তখন জয়কে আর দোয়েলকে এক করতে এক কি করে করা যায় তার জন্য তো আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতাম রাজ। আমার তো মনে হলো যেন তুমি তিতিরের সিঁথিতে সিঁদুর পরিয়ে আমার দিকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলে। তুমি আমাকে চ্যালেঞ্জ করলে যে দেখি মা, দেখি এবার তুমি কি করে জয় আর দোয়েলের বিয়েটা আটকা। মা শোনো, এরকমটা নয়, আমি তোমাকে চ্যালেঞ্জ করব এই স্পর্ধা আমার আছে, এই সাহস আমি দেখাবো, তুমি ভাবতে পারলে এটা? মা আমি দেখো, আমি আবারও বলছি, তোমার যদি মনে হয় আমি 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 ভুল করেছি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো প্লিজ। শাস্তি তো তুমি আমায় দিচ্ছ রাজ। আমি যেখানে উপস্থিত, তোমার মা উপস্থিত, তোমার মায়ের অনুমতি ছাড়া তুমি তিতিরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে। আবার সেই বিয়েকে অন্যায় মনে করে তুমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে দিলে। তুমি লকআপে ছিলে রাজ। ভাগ্যিস তিতির তোমাকে গিয়ে উদ্ধার করলো, তার জন্য আমি চিরকাল, আমি সারা জীবন তিতিরের ঋণী থাকবো। তিতির না হয় নিজের দিদির জন্য এত দূর এসেছে, কিন্তু তুমি তো তোমার মায়ের কথা একবারও ভাবনি রাজ, একবারও ভাবলে না। যে স্ত্রীকে তুমি একটু আগে ভাত কাপড় দিলে, আমার অনুপস্থিতিতে তুমি দরজা খুলে ওকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বললে। দেখুন, আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই না, কিন্তু আমি ওকে বলেছিলাম। তুমি বললেই বা শুনবে কেন তিতির? কেন শুনবে যেখানে এবারের প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবেসে গ্রহণ করেছে? আমিও তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের ভাত কাপড়ের ব্যবস্থা করলাম। মা রাজ একটা কথা আমার কাছে দিনের আলোর মতন পরিষ্কার, আমার প্রয়োজন তোমার জীবনে ফুরিয়েছে। আর শুধু তোমার জীবনে নয় বেটা, এ বাড়িতে সকলের কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। মা কি বলছো তোমার প্রয়োজন পুড়িয়েছে? একদম ঠিক কথা বলছি রাজ। তুমি আমার অমতে কাজ করছো, নিজের সিদ্ধান্তে কাজ করছো। তোমার বাবা, পিসি, কাকা, কাকিমা, এমনকি তোমার ঠাম্মা সবাই আমাকে কোণঠাসা করে দিয়েছে, যেন আমি তোমাদের সকলের শত্রু। আচ্ছা, তার মানে বড় বৌদির এবারে ইগোই লেগেছে। মা কি বলছো আমাদের শত্রু? তুমি আমাদের কারুর শত্রু নয়। আরে পিসি কাকাই দেখো না মা কি বলছে, তোমরা কিছু বলো না। বাবা তুই কেন চুপ করে আছো তোমরা? থাক, কাউকে কিছু বলতে হবে না। আমি চলে যাচ্ছি, আশা করি আজকের পর থেকে সবাই ভালো থাকবে। মা কি? ও এক সেকেন্ড। এতে বাড়ির সদর দরজা আর লকারগুলোর চাবি আছে। এই ডায়েরিতে লেখা আছে মাসে কাকে কত টাকা দিতে হবে, আর এখানে মায়ের প্রেসক্রিপশন, মায়ের ওষুধগুলো সব এখানে লেখা আছে। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, তুমি রাখো এগুলো। তোমার সব রাগ আমার উপর না, আসল রাগ আমার উপর। তো আমি তো বলছি মা আমি ভুল করেছি। মা আমি তোমাকে বলছি তো, আমি যদি ভুল করে থাকি তাহলে তুমি আমার ভুল শুধরে দাও। এতদিন তো তাই করে এসেছো, আমি যা যা ভুল করেছি তুমি সবটা শুধরে দিয়েছো, তাহলে আজকে কেন তার অন্যতা করছো কেন? প্লিজ মা, আমি যদি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে বকো, মারো, আমার ভুল শুধরে দাও, কিন্তু রিকোয়েস্ট করছো মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও না প্লিজ প্লিজ। সংসারটাকে গুছিয়ে রেখো রাজ, আমার খুব যত্নে গড়ায় সংসার। ভালো থেকো তোমরা। কি ভালো থেকো? না, তুমি কোথাও যাবে না। কোথায় যাচ্ছ তুমি? আমি বারণ করছি তো, আমি অন্যায় করেছি তো। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি মা, আমি আবার সব ভুল শুধরে নেব। প্লিজ যেও না আমাদের ছেড়ে। তোমাদের জায়গা আমার পায়ে নয়, তোমাদের জায়গা আমার পায়ে নয় বেটা, ওঠো ওঠো, তোমাদের জায়গা তো আমার অন্তরে। তাহলে কেন ছেড়ে যাচ্ছ তুমি আমাদের? বলো না কেন চলে যাচ্ছ, বলো প্লিজ যেও না। ওই যে বললাম,
আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। মায়েরা প্লিজ বলো না। বলো না, কেন এরকম বলছো? কেন প্রয়োজন পড়বে? প্লিজ মা, প্লিজ মা করো না এটা। যেও না মা, আমি মা, বলছি। বারে বারে কেন তুমি চলে যাবে বলছো বলো না। তুমি এসব কি নিয়ে যাচ্ছ? এইসব এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। দেখো রাজ, তোমার বাবা যখন প্রথম ক্যামেরা কিনেছিল, সবার আগে তোমার ছবি তোলা হয়েছিল। তখন তোমার 3 বছর বয়স। কি মিষ্টি লাগছে দেখো তোমায় দেখতে। রাজ, দেখো ছোটবেলায় এই খেলনাটা তুমি এত ভালোবাসতে, রোজ রাতে তুমি মাথার কাছে এটা রেখে শুতে। জানো তিতির, এটা রাজের প্রথম লেখার খাতা। দেখো কিরম আঁকা বাঁকা এবিসিডি লিখেছে। কে জানতো রাজ এত বড় বিজনেসম্যান হয়ে যাবে? কে জানতো রাজ এত বড় হয়ে যাবে, তার মাকে তার দরকার পড়বে না। এটা দেখো ছোটবেলা রাজ এটা নিজের হাতে এঁকেছিল। এটা আমি, এটা রাজ, এটা রাজন্যা, এটা জয়, আর এটা রাজের বাবা। এই সব কিছু তুমি এত যত্ন করে রেখে দিয়েছো মা। আমার রাজের ছোটবেলার স্মৃতি। যখন রাজ আমি ছাড়া কাউকে বুঝতো না, কাউকে চিনতো না, মা তার জীবনে সব ছিল, সব। রাজের মনে হতো মায়ের কোল তার সব থেকে নিরাপদ জায়গা। আমার রাজের ছোটবেলায় এই স্মৃতিগুলো আমার বুকে নিয়ে দূরে, অনেক দূরে চলে যাব। আমার এখনকার রাজ তো অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে। এখন রাজের মাকে একেবারেই প্রয়োজন নেই। এখন ছোটবেলার মতন রাজ আর মায়ের কথা শোনে না। রাজের জীবনে এখন আর আমার কোনো গুরুত্ব নেই। এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই সংসারটাকে হাতের মুঠোয় রাখার জন্য যে বৌদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্লান্ত চেষ্টা চালিয়ে যেত, আজকে সেই বৌদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যেতে চাইছে। বড় বৌদির এই খেলাটা, এই নাটকটা আমিও ঠিক ধরতে পারছি না। কেন এরকম করছে, কি চাইছে? প্ল্যান তো একটা আছে। অনেক দূরে চলে যাবো না 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 না, তুমি কোথাও যাবে না মা, তুমি কোথাও যাবে না। তুমি তুমি আমাকে বলো না কি করতে হবে, বলো। আমার যদি জীবন দিয়ে প্রমাণ করতে হয় যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কথার বাধ্য, তাহলে আমি জীবন দিয়েই প্রমাণ করবো সেটা। প্লিজ চলে যেও না মা। তুমি বলেছ, আমার খুব ভালো লাগলো রাজ। তবে আমার মনে হয়
দূরে থাকলে আমাদের সম্পর্কগুলো ভালো থাকবে। আমি বোধহয় বেশি ভালোবেসে তোমাদের অনেক বেশি ক্ষতি করে ফেলেছি রাজ। আর না, আর আমি কোনো ক্ষতি করতে চাই না। ভালো থেকো তোমরা, আমাকে চলে যেতে দাও। প্লিজ তুমি একবার বোঝার চেষ্টা করো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমি কি করে থাকবো, আমরা কি করে থাকবো এই বাড়িতে? তুমি যাবে না, তুমি যাবে না আমাদের ছেড়ে। কাকাই বোঝাও না, পিসিমণি বোঝাও না। মা মা আপনি এরকম করবেন না মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এরকম করবেন না। আপনি তো বলেছিলেন আমাকে জয়কে একসাথে ভালো থাকতে, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আমরা কি করে ভালো থাকবো বলুন তো? ওঠো মা, ওঠো দোয়েল, ওঠো ওঠো মা। বড় বৌদি কেন ছেলে মানুষই করছো বলো তো? সবাই তো তোমায় থেকে যেতে বলছে, আর তাছাড়া এটা তোমার বাড়ি, তুমি কেন কোথাও চলে যাবে? বৌদি প্লিজ, কেন এরকম করছো? সবাই কত কষ্ট পাচ্ছে দেখো। প্লিজ বৌদি, তুমি চেও না। দেখুন, এটা আপনাদের পারিবারিক বিষয়, আমার কথা বলা উচিত নয়, তাও আমি বলছি। আমি আজকে মিস্টার ব্যানার্জিকে আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছিলাম। কেন জানেন? আমার মায়ের জন্য। আমার মা আমাকে মাথার টিপি দিয়ে গেছে, আমার মায়ের কথা ভেবে ভয় পেয়ে আমার মায়ের যাতে কিছু না হয় তাই আমি ওনাকে বলেছিলাম আমাকে বের করে দিন, আমি এখান থেকে চলে যেতে চাই। আপনিও তো ওদের মা, আপনি যদি এইভাবে চলে যান তাহলে ওরা বাঁচবে কি করে বলুন? আপনাকে ছাড়া তো সম্ভব নয় কিছুই। ওহ দারুণ, এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলাম, যখন গোটা পরিবারটা আমার পায়ের কাছে এসে পড়ে চোখের জল ফেলবে। কিন্তু সুজয়, সুজয় আসছে না। মালিনী, যেও না। মা মা এই বাড়িতে এসে আমি আপনাকে আমার আরেক মা হিসেবে পেয়েছি। আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আমি আমার সেই মাকে হারিয়ে ফেলবো। মা আমি ছোটবেলা থেকে তোমায় বলতাম না তুমি দাদাভাইকে বেশি ভালোবাসো, সেই কারণে তোমার অভিমানটা দাদাভাইয়ের উপর বেশি হয়েছে। দাদাভাই তো ক্ষমা চাইলো, প্লিজ। এটা আমি আবারও বলছি, তুমি আমাকে একবার বলো না কি করলে, কি করলে তুমি আমায় ক্ষমা করবে? প্লিজ বলো, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ বলো। ও দিদি, দিদি তুমি ছাড়া তো এবারে অন্ধকার দিদি, আমি কি করে সামলাবো বলো তো এত বড় সমস্যা? তাছাড়া মা আশ্রম থেকে ফিরে এসে যদি জানেন যে তুমি এ বাড়ি ছেড়ে চলে গেছো, তুমি বুঝতে পারছো মা কতটা কষ্ট পাবে? বৌদি, তুমি ছাড়া এই বাড়ির, এই পরিবারের কোনো অস্তিত্বই নেই। তুমি বলো, তোমাকে ছাড়া আমরা কোনোদিন কিছু ভেবেছি, ভাবতে পেরেছি? পারো পারো, সব পারো তোমরা, সব পারো। কি বলছো কি তুমি বৌদি? আমি ঠিক বলছি সুধীর, তুমি জয় আর দোয়েলের সম্বন্ধে সব জানতে। রাজন্যার বিয়ের সময় তুমি ওদের সম্পর্ককে ইন্ধন জুগিয়েছিলে, তাও আমার অজান্তে, আমাকে কিছু না জানি। কেন তুমি জানতে না এই সম্পর্কের পরিণতি কি হতে পারে? এক মিনিট বৌদি, মনে হচ্ছে কোথাও একটা কনফিউশন, একটা ভুল হচ্ছে। মানে কি হয়েছে? ভালোই তো হয়েছে, এখানে জয় খুশি দোয়েলকে নিয়ে, ও সুখে আছে। তুমি কিন্তু শুধু আমাকে দোষারোপ করতে পারো না। চুপ করো, তুমি চুপ করো, প্লিজ চুপ করো। তুমি তো দেখতে পাচ্ছ দিদির কি অবস্থা। আমরা তো কোনোদিন দিদির উপরে মুখের উপর কথা বলি না গো, চুপ করে যাও প্লিজ। দেখেছো তোমাদের কথা বলার টোন কিরকম পাল্টে গেছে? এজন্য আমি বলেছিলাম আমার প্রয়োজন এই সংসারে ফুরিয়ে গেছে। দিদি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। আজ ওর ইন্ধনে জয় আর দোয়েলের সম্পর্কটা তো পরিণতি পেল, ওরা সুখে আছে, শান্তিতে আছে, এর বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমার রাজের জীবনটা তো একেবারে এলোমেলো হয়ে গেল। আর রাজ কেন, শুধু রাজ কেন, তিতিরের জীবনের উপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি। আমি কেন এই সবের মধ্যে জড়িয়ে পড়ছি?
আমি যে এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি তো খারাপ মা হয়ে রয়ে গেলাম, খুব খারাপ মা। যেটা আমি সারা জীবন ভয় পেতাম সেটাই হলো। ওকে আমার সৎ মা বলবে, বলবে সৎ ছেলের জীবনটা আমি গুছিয়ে দিতে পারলাম না, ওর সংসারটা গড়ে দিতে পারলাম না। শুধু লোক দেখানো বিয়ে দিলাম সৎ ছেলের, আর বিয়ে দেওয়ার পর তার বউকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারলাম না। ছি, যে বউকে ঘটা করে একটু আগে ভাত কাপড়ের অনুষ্ঠান করালাম, সেই বউকে বাড়ির থেকে দরজা খুলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এই অপবাদ নিয়ে কি করে বাঁচবো? আর অপবাদ তো ছেড়ে দাও রাজ, আমি চোখের সামনে তোমার কষ্ট দেখতে পারবো না। মা, মা তাকাও আমার দিকে, দেখো আমি 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 কোনো কষ্ট পাচ্ছি না, আমি একদম ভালো আছি। এই দেখো আমি আমি সুখে আছি, আমি আমি আনন্দে আছি। দেখো আমি আমি আনন্দে আছি। রাজ, সন্তানের কষ্ট সবার আগে মা বুঝতে পারে। তুমি ভালো নেই বেটা, তুমি ভালো নেই। তাহলে আমি এখন কি করব তুমি বলে দাও, প্লিজ বলে দাও। তুমি মা, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তাই করব। আমি যা বলবো তুমি শুনবে? হ্যাঁ শুনবো। তাহলে তিতিরকে তোমার স্ত্রী হিসেবে মেনে নাও রাজ। যেমন জয় দোয়েলের সঙ্গে সুখে সংসার করছে, তুমি তিতিরের সঙ্গে সুখী থাকো, ভালো করে সংসার করো। তোমাদের সুখ দেখে যেন আমার চোখ দুটো জুড়িয়ে যায়। এর বেশি আমি কিচ্ছু চাই না বেটা, আমি শুধু চাই তুমি এই বিয়েটা মেনে নাও। এটা মালিনী কি বলছে? তিতিরকে কেন রাখতে চাইছে? বড় বৌদি রাজকে বলছে তিতিরকে মেনে নিতে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। রাজ, তোমার নিস্তব্ধতাই বলে দিচ্ছে যে তুমি রাজি নও। আমি আর আটকিও না বেটা, আজকের পর আর কোনোদিন আমাদের দেখা হবে না। মা, ছোট থেকে আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি। তুমি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারিনি আজ পর্যন্ত। তাই আজ শুধুমাত্র তোমার জন্য, তোমার কথা রাখার জন্য আমি তিতির বসুকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিচ্ছি। না না, কেন বললেন এটা? আমার মা যদি আমাকে দিব্যি না দিয়ে থাকতো না, আমি অনেক আগে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আপনি দয়া করে এই সমস্ত কথা বলে দায়িত্ব নিয়ে দুটো মানুষের জীবন নষ্ট করবেন না। আমার মায়ের জন্য আমি সব করতে পারি। না, আমি আপনার স্ত্রী হতে পারবো না। কেন বুঝতে পারছেন না? তিতির, তিতির, তুমি তো নিয়ম মতন রাজের স্ত্রী আছো, শুধু এখন বাকি রাজকে স্বামী হিসেবে মন থেকে মেনে নেওয়া, সেটা কেন মেনে নিতে পারছো না তিতির? তুমি কেন আমার ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না? আমার রাজ কি খারাপ বলো? আমার রাজ কি খারাপ? আচ্ছা আমি কি খারাপ? ঠিক আছে, আমার বিরুদ্ধে যদি তোমার রাগ, অভিমান, ঘৃণা যা কিছু থাকে, তুমি মন খুলে সবার সামনে বলে দাও না তিতির, তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। আমার কিছু বলার নেই। ও
আমি তো ভাবলাম তুমি তুমি আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো। মানে আমি নিজের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি, কারণ এই বিয়েটা আমি মানতে পারবো না। অন্য কারোর জন্য আমি কেন চলে যাব? কারোর জন্য? কারোর জন্য মানে আমি কি যে কেউ তিতির? আমি কি রাস্তার কেউ? মা, আমার কোনো অস্তিত্ব নেই। মা আপনি প্লিজ এইভাবে বলবেন না মা। তিতির, তুই মায়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না। উনি তোকে, আমাকে, তার 2 ছেলের বউকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন রে। দিদি, তুই তখন থেকে উনি আমার মা নন। নন মানে? তিতির, উনি আমাদেরই মা। উনি আমাকে রাজন্যা বৌদির জায়গাটা দিয়েছেন তিতির। আমি ওনাকে মা বলবো না তো কি বলে ডাকবো বলতে পারিস আমাকে? দোয়েল, আমার লক্ষ্মী মা। তিতির, আমি জানি, আমি বুঝি তোমার পক্ষে আমাকে মা ডাকা এত সহজ নয়। আমাকে তোমার কাছে মা ডাকটা অর্জন করে নিতে হবে, আমি বুঝি সেটা। ঠিক আছে তিতির, ঠিক আছে, আমাকে মা ডেকো না তিতির, কিন্তু দয়া করে তুমি এই সংসারটা, এই বাড়িটা ছেড়ে চলে যেও না। আমার রাজের জীবন থেকে চলে যেও না। আমি তোমাকে অনুরোধ করছি তিতির। আপনি কেন বুঝতে পারছেন না? আমি যদি এই বাড়িতে থাকি তাহলে সবটা ভেঙে চুরমার হয়ে যাবে। এইভাবে জোর করে কাউকে দিয়ে সংসার করানো যায়? আমার মতামত না থাকার সত্ত্বেও আমি এই বিয়েটা মেনে নিয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার অনিচ্ছে থাকার সত্ত্বেও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিনয় করেছি, সেটা আপনার মায়ের জন্য। তাহলে আপনি কেন এই বিয়েটা মেনে নিতে পারছেন না? কেন পারছেন না এই বিয়েটা মেনে নিতে? আমার মায়ের জন্য, আপনার মায়ের জন্য কেন পারছেন না? পারছি না, আমি আর পারছি না। শান্তিরূপেও শক্তিরূপেও মুকুট আজ থেকে শুরু হলো জি বাংলার নতুন ধারাবাহিক, সোম থেকে শুক্র রাত 9:30টায়। আমি তো দেখলাম, আপনারাও অবশ্যই দেখবেন।